ও দুপুর 12টা। নমস্কার, আমি তোমাদের বিশ্বজিৎ স্যার। এই লকডাউনের এই পরিস্থিতিতে PB24-এর এমন উদ্যোগের জন্য আমি PB24-কে আমার সাধুবাদ জানাই। আজকে আমি যে বিষয়টা করাতে যাচ্ছি তা হলো দ্বাদশের অঙ্ক। কী করাবো? টপিক সন্ততা অবকলনযোগ্যতা। এই টপিকসটা থেকে আগের বার 4 মার্কস আসতো, এখন সম্ভাব্য 2 মার্কস কি 4 মার্কস এমন আসবে। কিছুদিন পরে SCRT স্যাম্পল পেপার দিয়ে দেবে। আচ্ছা, সন্ততা তোমরা ক্লাস 11-এ মোটামুটি একটু করেছো। তো সন্ততা ব্যাপারটা কি? সন্ততা কি? তো সন্ততা ব্যাপারটা বুঝতে গেলে বা অবকলন যোগ্যতা, প্রথমে সন্ততা তারপর অবকলন যোগ্যতা। তো সন্ততা ব্যাপারটা বুঝতে গেলে তোমাকে প্রথমে ফাংশন সম্বন্ধে সামান্য একটু ধারণা দিই 1-2 মিনিটের জন্য। হ্যাঁ, ফাংশন কি? ফাংশন কোথা থেকে এসেছিল? আমাদের এই fx একটা ফাংশন। হ্যাঁ, ফাংশনকে একটু বলে নিই। যদি কোনো একটা রিলেশন কোনো একটা রিলেশনের ডোমেনের প্রত্যেকটা পদের যদি ইউনিক ইমেজ থাকতো তাহলে তাকে বলা হতো ফাংশন। ঠিক আছে? কোনো একটা রিলেশনের মধ্যে ডোমেনের প্রত্যেকটা পদের যদি ইউনিক ইমেজ থাকতো তাহলে তাকে বলা হতো ফাংশন। ঠিক আছে? তাহলে বা এইভাবে বলতে পারো ফাংশন কি? ফাংশন একটা মেশিন মানে মেশিনে তুমি যদি কিছু একটা ইনপুট করো তাহলে একটা আউটপুট আসে। যেমন ধানের মিলে আমি যদি ধান দিই তাহলে কি হয়? চাল হয়। সেম ফাংশনেও সেম। তুমি x এর একটা মান বসালে, ধরো সাপোজ এখানে আছে x+2 আছে, x এর ভ্যালু যদি তুমি এখানে 1 বসাও তাহলে কি আসবে? x=1 বসালে 1+2 3 আসবে। তো একে তাকে বলা হয় ফাংশন। সাধারণ একটু ধারণা দিলাম। এবার আমি চলে যাই সন্ততা। তাহলে সমস্ত ফাংশন, সমস্ত অপেক্ষককে আমরা ড্র করতে পারি। সমস্ত অপেক্ষকের একটা কার্ভ হয়, বক্র হয়। এই দেখো এখানে একটা অপেক্ষক দেওয়া আছে। কি দেওয়া আছে? fx=1। কখন 1 fx=? যখন x এর মানটা 0 সমান বা 0 থেকে ছোট। আবার fx=2। কখন 2? যখন x এর মানটা 0 থেকে বড়। দেখো এখানে তার আমি কার্ভটা ড্র করলাম। কি করলাম? যখন x এর মান 0 সমান বা তার থেকে ছোট। দেখো x এর মান 0 সমান বা তার থেকে ছোট, তাহলে fx এর মান কত? 1। fx এর মান 1, এতটুকু 1। আবার যখন x এর মান 0 থেকে বড়, x এর মান যখন 0 থেকে বড়, তো x এর মান 0 থেকে বড়, তাহলে fx এর মান কত? 2। এইবার আমি যদি এই বক্রটাকে অঙ্কন করতে যাই উইথ দ্য হেল্প অফ, মানে আমার পেন্সিল বা এখানে আমার হাতে চক আছে, চকের সাহায্যে যদি অঙ্কন করতে যাই, দেখো আমি অঙ্কন করছি। এই দেখো অঙ্কন করলাম। এইবার আমাকে কিন্তু একটু আমার এই কি চকটা একটু উঠাতে হবে। করলাম, চক উঠাতে হবে, উঠিয়ে তারপর এখান থেকে শুরু করতে হবে। এইরকম যদি হয় তার মানে কি? কোনো একটা বক্র, মানে কোনো একটা ফাংশনকে ড্র করলে কোনো একটা বক্র যে হয়, ওই বক্রকে অঙ্কন করতে গিয়ে যদি আমাকে পেন বা পেন্সিলটা যদি উঠাতে হয়, মানে খাতা থেকে তুলতে হয়, তাহলে ওই বক্রটা কোনো একটা বিন্দুতে, যে বিন্দুতে কলমটা উঠাতে হয়েছিল ওই বিন্দুতে অসন্তত, মানে সন্তত না, মানে অসন্তত। আর সন্তত মানে কি? সন্তত হলে কি হবে? এই দেখো fx, আমি ধরো fx= একটা কার্ভ ধরি, x=x²। তাহলে এরকম হবে। জানো এটা একটা অধিবৃত্ত। আমার এই চকটা উঠাতে হয়নি এই বক্রটা ড্র করার সময়। তার মানে এই যে ফাংশনটা, এই ফাংশনটা কি? সন্তত, মানে স্মুথ কার্ভ। সোজা কথা বলতে কি, আমরা কোনো একটা বক্র অঙ্কন করতে গিয়ে যদি কলম যদি না উঠাতে হয়, কলম না উঠিয়ে যদি বক্রটা অঙ্কন করতে পারি, তাহলে ওই বক্রটা সন্তত। ঠিক আছে? আর যদি কলম উঠাতে হয় তাহলে কোনো একটা বিন্দুতে অসন্তত। যে বিন্দুতে কলমটা উঠাতে হবে তো ওই বিন্দুতে এটা অসন্তত। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দেখছি। আরেকটা ধরো fx=1। fx=1 যখন when x ≠ 0। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমি টপিকটা বোঝানোর পর তারপর আমি একটা সময় দেব, তখন তোমরা কোশ্চেন করবে। ওকে। 2 যখন x = 0। দেখো
এক্স এর মান যখন 0 সমান হয় না তখন এফ এক্স এর মান কত 1, এক্স এর মান 0 সমান না হলে। তাহলে এটা যদি এক্স এক্সিস হয়, এটা যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এক্স এর মান যদি 0 সমান না হয় তার মানে এই যে এক্স এর মান 0 কোনখানে, এখানে এক্স এর মান 0, তো এটা বাদে বাকি সব বিন্দুতে এফ এক্স এর মান কত হয় 1। কিন্তু যখন 0 এই বিন্দুতে একটু যখন 0 এক্স এর মান যখন 0 তখন এফ এক্স এর মান কত 2। তার মানে এই বক্রটাও যদি আমি আঁকতে যাই আমার এই চকের সাহায্যে তাহলে আমাকে একটু সময়ের জন্য কলমটা উঠাতে হবে, চকটা উঠাতে হবে। তার মানে এই বক্রটাও অসন্তত। দেখো এবার কি হয় প্রথম বক্রটার ক্ষেত্রে, যখন এক্স এর মান ডান দিক থেকে 0-র কাছাকাছি যায়, যখন এক্স এর মান ডান দিক থেকে 0-র কাছাকাছি যায়, 0-র দিকে মানে অ্যাপ্রোচ টু 0, মানে এক্স টেন্ডস টু 0, কোন দিক থেকে ডান দিক থেকে, তখন এফ এক্স এর মান কত হয় 2। আবার যখন এক্স এর মান যখন বাঁ দিক থেকে যখন 0-র কাছাকাছি যায় তখন এফ এক্স এর মান কত হয় 1। তার মানে আমি যদি তার লিমিট বলতে সীমা যদি বার করি কোন দিক থেকে, বাঁ দিক থেকে, মানে বাম পক্ষে সীমা যদি করি, মানে এক্স এর মান যখন বাম দিক থেকে 0-র কাছাকাছি যায় তখন এফ এক্স এর মানটা হয় 1। আবার যখন ডান দিক থেকে এক্স এর কাছে 0-র কাছাকাছি হয় তখন এফ এক্স এর মান কত হয় 2। তার মানে দুইবার দুই রকম লিমিট আসছে। তাহলে যখন সন্তত হবে, ধরে নাও এটা আমি একটু মডিফাই করে রাখলাম, এটা সন্তত কার্ভ আঁকলাম, বলতে এটা কোনো এখানে কোনো ডিসকন্টিনিউটি নেই, একটাই ভ্যালু এফ এক্স ইকুয়াল টু ধরে নাও 2, এফ এক্স ইকুয়াল টু 2। তাহলে এখানে দেখো কি হয়, এক্স এর মান যখন ডান দিক থেকে যখন 0-র কাছাকাছি হয় তখন এফ এক্স এর মান কত 2। আবার সেম এফ এক্স এর মান যখন বাঁ দিক থেকে 0-র কাছাকাছি যায় তখন এফ এক্স এর মান কত 2। আবার এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কত 2। তার মানে কি বুঝতে পারলাম আমরা, যদি সন্তত কার্ভের বেলা কি হয় আমাদের এই যে আমি যে বারবার বলছি যে বাঁ দিক থেকে এক্স এর কাছাকাছি যায়, আবার যদি ডান দিক থেকে এক্স এর কাছাকাছি আসে 0-র কাছাকাছি আসে, আবার ওই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, তার মানে কি ওই যে বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা আমি এটা লিখছি। তাহলে আমি এটাকে লিখব এক্স এর মান যখন বাঁ দিক থেকে যখন 0-র কাছাকাছি যায়, বাম পক্ষের সীমা মানে লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস, এটার ক্ষেত্রে শুধু লিখছি এক্স টেন্ডস টু 0 মাইনাস, মানে বাঁ দিক থেকে 0-র কাছাকাছি যাচ্ছে তখন এফ এক্স ইকুয়াল টু, যদি এটা বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা মানে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, মানে কোন দিক থেকে ডান দিক থেকে 0 প্লাস, মানে এক্স এর ভ্যালু ডান দিক থেকে 0-র কাছাকাছি আসছে 0 প্লাস এফ এক্স, এই দুইটা ভ্যালু যদি সমান হয় সঙ্গে এফ অফ 0, এটার ক্ষেত্রে 0, এফ অফ 0 মানে যদি সমান হতো তাহলে এই যে ফাংশনটা, এই যে অপেক্ষকটা এই এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হতো। তাহলে এবার আমরা সংজ্ঞাটা লিখে নিই, সংজ্ঞাটা কি হবে সন্ততার, এফ এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হবে যদি এটাকে বলা হয় বাম পক্ষের সীমা, তখন কি হবে আমি এবার 0 বিন্দুতে করেছিলাম, এটার ক্ষেত্রে করব এ বিন্দুতে এক্স টেন্ডস টু এ মাইনাস, এক্স টেন্ডস টু এ প্লাস, মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুর বাঁ দিক থেকে সীমা, আর এক্স ইকুয়াল টু এ বিন্দুর ডান দিক থেকে সীমা, মানে এক্স টেন্ডস টু এ প্লাস, মানে ডান দিক থেকে ভ্যালুটা এর কাছাকাছি আসছে। আর যদি এফ অফ এ যদি সমান হয় তাহলে ওই অপেক্ষকটা ওই বিন্দুতে, কোন বিন্দুতে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কি হবে সন্তত হবে। মানে আমি যদি ওই কার্ভটা ড্র করি তাহলে ওই এক্স ইকুয়াল টু যে এ বিন্দু, ওই এ বিন্দুতে কার্ভটা স্মুথ হবে একদম, মানে কোনো ব্রেক থাকবে না কার্ভটার। আমি যদি আমার একটা কার্ভ ড্র করলাম, এফ এক্স একটা ড্র করলাম, আমার ইচ্ছা মতো একটা কার্ভ ড্র করলাম, এখানে যদি এক্স ইকুয়াল টু এ বিন্দু হয় তাহলে দেখো এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, আমি যদি এক্স ইকুয়াল টু এ বিন্দু এখানে হয়, এফ এক্স এর কোনো ব্রেক আছে
আমি কলম না তুলে আঁকতে পারবো তো ওটাকে? পারবো। তার মানে কি ওই বিন্দুতে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্সটা সন্তত। সিম্পল ব্যাপার, একদম সিম্পল ব্যাপার। তাহলে সন্তত। আর যদি সমান না হতো, যে কোনো একটা যদি সমান না হতো, ধরো লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ এক্স বাম পক্ষের সীমা, আর এটা হলো গিয়ে ডান পক্ষের সীমা। ডান পক্ষের সীমা, এটা হলো ডান পক্ষের সীমা। আর এটা হলো এফ অফ এ মানে এ বিন্দুতে, এটা হলো বাম পক্ষের সীমা, এটা হলো ডান পক্ষের সীমা, এটা হলো এফ অফ এ। এফ অফ এ এগুলো যদি সমান হয় তাহলে এটা কি হবে? সন্তত হবে। আর যদি কোনো একটা সমান না হয় তাহলে কি হবে? অসন্তত হবে। এবার সন্ততা অসন্তত হবে যে কোনো একটা যদি সমান না হয়। এবার অসন্তত এক দুই প্রকারের অসন্ততা আছে, যেমন কি অর্ডিনারি ডিসকন্টিনিউটি, মানে সাধারণ অসন্ততা। সাধারণ অসন্ততা কাকে বলে? যদি সাধারণ অসন্ততা, দেখো সাধারণ অসন্ততা, অর্ডিনারি ডিসকন্টিনিউটি, সাধারণ অসন্ততা, অসন্ততা, সাধারণ অসন্ততা কি হবে? লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল টু, মানে কোনো একটা বিন্দুতে এ বিন্দুতে সাধারণ অসন্ততা কাকে বলে? লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল টু যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স হয়, তাহলে এরকম ধরনের সন্ততাকে বলা হবে সাধারণ অসন্ততা। এরকম ধরনের অসন্ততাকে বলা হবে সাধারণ অসন্ততা। এই কেসে, এই ক্ষেত্রে এফ এক্স এফ অফ এ, এই কেসে এফ অফ এ মানে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স এর মান, এটা এক্সিস্ট করতেও পারে নাও করতে পারে। কিন্তু যদি লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স নট ইকুয়াল টু যদি লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স হয়, তাকে আমরা বলবো সাধারণ অসন্ততা। আচ্ছা, এবার কি? এবার দেখবো আমরা রিমুভাল ডিসকন্টিনিউটি কাকে বলে। কন্টিনিউটি কি একটু আগে বলেছিলাম, যদি কার্ভটা যদি কোনো ব্রেক না থাকে তাহলে কন্টিনিউয়াস, আর যদি ব্রেক থাকে ডিসকন্টিনিউয়াস। তো রিমুভাল ডিসকন্টিনিউটি কাকে বলে? মানে রিমুভাল ডিসকন্টিনিউটি মানে দূরীকরণযোগ্য অসন্ততা। মানে এই ধরনের অসন্ততা যদি থাকে কোনো একটা বক্রে, তাহলে এই অসন্ততাকে আমরা দূর করতে পারি, অর্থাৎ তাকে কিছু একটা চেঞ্জ করে আমি তাকে অসন্তত বানিয়ে নিতে পারি। ডিসকন্টিনিউটি, রিমুভাল ডিসকন্টিনিউটি, রিমুভাল ডিসকন্টিনিউটি মানে কোনো একটা ফাংশন যদি আবার ডিসকন্টিনিউয়াস হয়, রিমুভাল ডিসকন্টিনিউটি কি? এক্ষেত্রে কি হবে? লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, তার মানে এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স লেখার মানে এখানে দুইটাই আছে, মানে বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমা দুইটাই যদি এক্সিস্ট করে, তার মানে বাম পক্ষের সীমা আর ডান পক্ষের সীমাটা সমান হবে। কি জানি বাম পক্ষের সীমা? লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, আর ডান পক্ষের সীমা লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স। এই দুইটা যদি সমান হয়, বাট এফ অফ এ যদি আনডিফাইন হয়, আনডিফাইন মানে এফ অফ এ যদি ডিফাইন না হয়, তাহলে এইরকম ধরনের অসন্ততাকে আমরা বলবো কি বলবো? রিমুভাল ডিসকন্টিনিউটি বা দূরীকরণযোগ্য অসন্ততা। দূরীকরণযোগ্য অসন্ততা। একটা এক্সাম্পল দেখে নাও। এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 9 বাই এক্স প্লাস 3। দেখো এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটা এক্স ইকুয়াল টু মানে এই ফাংশনটার বাম পক্ষের সীমা এবং ডান পক্ষের সীমা সমান হবে এবং তা এক্সিস্টও করবে। কিন্তু যখন তুমি এক্স ইকুয়াল টু মাইনাস থ্রিতে দেখো এফ এক্সটা ডিফাইন করা যায় না। কেন ডিফাইন করা যায় না? যখন এক্স এর মান -3 হয়, মানে -3 + 3, নিচে কত হয়? ডিনোমিনেটরে কত আসে? 0 আসবে। তো ডিনোমিনেটরে যদি 0 আসে তাহলে এটা কি হয়? আনডিফাইন হয়। তো এরকম ধরনের অসন্ততাকে বলা হয় রিমুভাল ডিসকন্টিনিউটি। তুলে নাও। কোনো একটা ফাংশন, কোনো একটা অপেক্ষক সন্তত কি জানি বলেছিলাম, এখানে একটু লিখে রাখি। লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, এ বিন্দুতে সন্তত হবে যদি
লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু যদি এফ অফ এ হয় তাহলে এটা সন্তত। আচ্ছা, কোনো একটা ফাংশন, কোনো একটা অপেক্ষক যদি নির্দিষ্ট একটা ইন্টারভ্যালের মধ্যে, ধরো এখানে এক্স ইকুয়াল টু এ আর এক্স ইকুয়াল টু বি, এই ইন্টারভ্যাল মানে এ লেস দেন ইকুয়াল টু এক্স লেস দেন ইকুয়াল টু বি, এই ইন্টারভ্যালে যদি ফাংশনটা যদি সন্তত হয়, মানে এ আর বির মধ্যে যতগুলি মান আছে সবগুলি মানে যদি এফ এক্সটা সন্তত হয়, সন্তত কী করে চেক করবে? দিস ফর্মুলা। সন্তত হয় তাহলে আমরা বলবো এই ফাংশনটা থ্রু আউট দ্য ইন্টারভ্যাল, মানে এই পুরো ইন্টারভ্যালের মধ্যে এটা সন্তত। আবার কোনো একটা ফাংশন যদি নির্দিষ্ট একটা বিন্দুতে সন্তত হয় তাকে বলবো হ্যাঁ কোনো একটা মানে কোনো একটা বিন্দুতে সন্তত শুধু। আচ্ছা, তারপর এবার সন্ততার এক দুটো এক্সাম্পল করে নিই, কী করে দেখাতে হয়। তোমাদের বইয়ে যে কিছু এক্সারসাইজ বা এক্সাম্পল আছে কী করে করতে হয়, যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে কী করে দেখাতে হবে যে এটা সন্তত কি না অসন্তত। করছি আমি, ধরো দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস টু যখন এক্স লেস দেন টু, আবার এক্স when x less than 2, x square minus 1 when x greater than equal to 2, দুই বিন্দুতে x equal to 2, x equal to 2 বিন্দুতে এটাকে চেক করতে বলা হয়েছে এটা কি সন্তত হবে নাকি অসন্তত হবে। তাহলে কি করব, আমার কি করতে হবে? বাম পক্ষে সীমা বের করতে হবে, মানে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f of x, এটা করতে হবে। তারপর করতে হবে লিমিট x টেন্ডস টু 2 plus f of x 2 minus f x, লিমিট x টেন্ডস টু 2 মাইনাস মানে x এর ভ্যালুটা বাঁ দিক থেকে 2 এর কাছাকাছি আসছে। আমরা যদি নাম্বার লাইন ভাবি x এর মানটা বাঁ দিক থেকে 2 এর কাছে আসছে, তার মানে x এর মানটা 2 থেকে একটু ছোট। তাহলে 2 থেকে ছোট কোনটা? x এর মান এইটা। তাহলে x এর মান যদি 2 থেকে ছোট হয় তাহলে f x এর মান কত? x plus 2। তাহলে লিমিট x tends to 2 minus x plus 2, 2 plus 2 কত হয়? 4। এটা কি হবে? 2 প্লাস মানে x এর মান 2 থেকে একটু বড়, একটু বড় মানে একটু বড়, মানে ধরতে পারো একদম মানে 2.1 লাখটা 0 তারপরে 1, মানে x এর মান 2 থেকে একটু বড়। তাহলে কি করব? লিমিট x tends to 2 প্লাস 2 থেকে একটু বড় ভ্যালু কত? x স্কয়ার মাইনাস 1। তাহলে 2 বসালে কত হবে? 2 স্কয়ার মাইনাস 1 4 মাইনাস 1 3। তারপর করতে হবে আমাকে কি করতে হবে? f অফ a মানে দুই বিন্দুতে f x এর মান, f অফ 2, f অফ 2 কত হবে? মানে f অফ 2 কত হবে? 2 স্কয়ার মাইনাস 1 4 মাইনাস 1 কত? 3। f অফ 2 মানে x এর মান 2 বা তার থেকে বড়, 2 এর সমান হলে কত হয়? এটা হবে x স্কয়ার মাইনাস 1, তো 2 স্কয়ার মাইনাস 1 কত? 3। দেখো এই ফাংশনটা কি হয়? বাম পক্ষের সীমা কত? 4, ডান পক্ষের সীমা কত? 3, আর 2 বিন্দুতে কত? 3। সমান সবগুলি? সমান না। তাহলে আমি লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 2 মাইনাস f অফ x নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস f অফ x। আর এটা তো লেখার দরকার নেই যেহেতু দুইটা সমান হয় না, তাহলে মানে কি x ইকুয়াল টু 2 বিন্দুতে f x অসন্তত। বোঝা গেল? তারপর করব আমরা আরেকটা এক্সাম্পল। মডিউলাস ফাংশনের ধরো এফ এক্স ইকুয়াল টু মড এক্স। মড এক্স কী করে ভাঙতে হয় মনে আছে? মড এক্স কী হবে? এক্স হবে যখন এক্সটা যখন এক্স 0 থেকে বড়, মাইনাস এক্স হবে যখন এক্স 0 থেকে ছোট, 0 হবে যখন এক্স ইকুয়াল টু 0। এইভাবে মডিউলাস ফাংশনকে ভাঙতে হয়। মডিউলাস ফাংশন রিলেটেড একটা অঙ্ক করছি। দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু মডিউলাস অফ এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1। কন্ডিশন কি আছে? এক্স নট ইকুয়াল টু 1, এক্স নট ইকুয়াল টু 1 দেওয়া আছে 0
যখন এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, কী করতে হবে তাহলে? মডিউলাসটাকে আমাকে ভাঙতে হবে। মডিউলাসটা কী করে ভাঙবো? দেখো, এক্স মাইনাস 1 হবে যখন উপরে মডিউলাস অফ এক্স মাইনাস 1কে ভাঙলে এক্স মাইনাস 1 হবে যখন এক্স মাইনাস 1 0 থেকে বড়, তার মানে এক্স গ্রেটার দেন 1। মাইনাস অফ এক্স মাইনাস 1 হবে যখন এক্স মাইনাস 1 লেস দেন 0, তার মানে এক্স লেস দেন 1। আরেকটা কী হবে? 0 যখন এক্স ইকুয়াল টু 1। এবার এটা করে নিই। কী করবে? বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা কোন বিন্দুতে করতে বলা হয়েছে? এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে। তাহলে লিমিট এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স। 1 মাইনাস এফ অফ এক্স ভ্যালু কত হবে? এক্সের ভ্যালু যখন 1 থেকে একটু ছোট, দেখো এক্সের ভ্যালু যদি 1 থেকে ছোট হয় কত হয়? এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 মানে কত? এখানে মাইনাস 1 না এটা? দেখো এটাকে আমি লিখতে পারি অনলি -1, এটাকে আমি কত লিখতে পারি? শুধু 1। তাহলে যখন 1 থেকে ছোট হয় তখন কত হয়? এফ এক্সের মানটা -1 যখন 1 থেকে ছোট। আর যখন লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ অফ এক্স 1 থেকে যখন বড় হয় তখন কত হবে? এফ এক্স 1 থেকে বড়, তাহলে কত হবে? 1 থেকে বড় 1। আরে সরি -1 হলে -1 হবে, যেহেতু এক্স নেই এখানে। এটা কত হবে? 1। আবার দেখো এফ অফ কত করতে হবে? এফ অফ 1 মানে এক্স ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এফ এক্সের মান কত? 0। দেখো এবারও সমান না, তার মানে এটাও অসন্তত। এবার তোমাকে কিছু এমন প্রবলেম দেওয়া থাকে বইয়ের মধ্যে, দেখবা আছে যে অসন্তত বিন্দু সমূহ বের করো। অসন্তত বিন্দু সমূহ বের করো। ধরো তোমাকে একটা ফাংশন দিয়ে দিল এফ এক্স ইকুয়াল টু দিয়ে দিল সামথিং, ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এক্স মাইনাস 1 দেওয়া আছে। এফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে। তো অসন্তত বিন্দু সমূহ বা স্থির বিন্দু সমূহ বের করো। কি করবে? তুমি হরে যা থাকবে মানে ডিনোমিনেটরে যা থাকবে ওইটা ইকুয়াল টু 0 করে দেবে। করলে এক্সের যে মানগুলি বের হবে ওই মানটাকে বলা হবে অসন্তত বিন্দু। কার? এই এফ এক্স অপেক্ষক। বোঝা গেল? কি করতে হবে? ডিনোমিনেটরকে 0 করতে হবে। অসন্তত বিন্দু সমূহ বের করো। অসন্তত বিন্দু সমূহের জন্য, অসন্তত বিন্দু সমূহের জন্য, বিন্দু সমূহের জন্য কি করতে হবে? ডিনোমিনেটর ইকুয়াল টু 0, এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 করলাম, এক্স ইকুয়াল টু 1, তার মানে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স অপেক্ষকটা অসন্তত বিন্দু, অসন্তত হতে পারে বা তাকে স্থির বিন্দু বলা হয়। আচ্ছা, এবার দেওয়া থাকে কিছু অঙ্ক আছে যে এফ এক্স একটা অপেক্ষক দেওয়া আছে, হ্যাঁ, বলা গেল যে এফ এক্সটা সন্তত, তাহলে এ এবং বির মান বের করো। ধরো এফ এক্স দেওয়া আছে, এফ এক্স দেওয়া আছে ax প্লাস 1, সরি এফ এক্স দেওয়া আছে 3ax প্লাস b, 3ax প্লাস b যখন x গ্রেটার দেন 1, x গ্রেটার দেন 1, আর দেওয়া আছে যে 11 যখন x ইকুয়াল টু 1, তারপর দেওয়া থাকবে যে 5ax মাইনাস 2b যখন x লেস দেন 1। হ্যাঁ, দেওয়া আছে, এগুলি দেওয়া আছে ইকুয়াল টু 1। এখানে বলা আছে যে এফ এক্স অপেক্ষকটা এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাহলে এ এবং বি এর মান কত? তাহলে আমি কি করব? যেহেতু সন্তত তাহলে তার বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা সমান হবে। আবার বাম পক্ষের সীমা ইকুয়াল টু ভ্যালু অফ দ্য ফাংশন বলতে এফ অফ 1 সমান হবে। এই করে আমরা এ এবং বি এর মধ্যে দুইটা সমীকরণ পাবো। দেখো কি করতে হয়। লিমিট এক্স টেন্ডস টু এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এটা সন্তত, এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত বলা আছে, এটা বিন্দুতে সন্তত। আচ্ছা, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ অফ এক্স কত হবে? এক্স এর ভ্যালু 1 এর থেকে একটু ছোট হলে কত হয়? এখানে 1 থেকে একটু ছোট, এটা 5ax
5ax মাইনাস 2b, তাহলে x ইকুয়াল টু 1 বসালে কত হবে 5a, x ইকুয়াল টু 1 বসালাম মাইনাস 2b। এটা হলো গিয়ে বাম পক্ষের সীমাটা। ডান পক্ষের সীমা লিমিট x টেন্ডস টু 1 প্লাস f অফ x, x এর ভ্যালু 1 থেকে একটু বড়, তাহলে কত হবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, এক থেকে একটু বড় 3ax প্লাস b, 3ax প্লাস b, এখান থেকে হবে 3a প্লাস b। f অফ 1, x ইকুয়াল টু 1 বিন্দুতে কত 11, যেহেতু x ইকুয়াল টু 1 বিন্দুতে fx সন্তত, তার মানে কি বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা, বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা সমান হবে, যেহেতু fx অপেক্ষক x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, তাহলে আমি লিখতে পারি 5a মাইনাস 2b ইকুয়াল টু 11, আবার 3a প্লাস b ইকুয়াল টু 11, 5a মাইনাস 2b ইকুয়াল টু 11, 3a প্লাস b ইকুয়াল টু 11। অপনয়ন করে নেবে, নিয়ে a এবং b এর মান বের করে নেবে। আশা করি তোমরা অপনয়ন করতে পারবে। অপনয়ন করলে a এবং b এর মান পেয়ে যাবে। a এর মান পাবে 3, b এর মান পাবে 2। এটা আমি আর করছি না, কারণ আমাকে অবকলন যোগ্যতা একটু দেখাতে হবে, একটু দেখাবো আমি, ঠিক আছে। এবার আমি দেখাচ্ছি কি অবকলন যোগ্যতা। সন্ততা করলাম, তার মানে এবার অবকলন যোগ্যতা করব। অবকলন যোগ্যতা মানে কি? অবকলন যোগ্যতা ক্লাস 11 আমরা ডেরিভেটিভ করেছিলাম, মানে অবকলন করেছিলাম কোনো একটা অপেক্ষকের, মানে কোনো একটা নির্দিষ্ট একটা বিন্দুতে কোনো একটা অপেক্ষককে আমি অবকলন করতে পারবো কিনা তা আমি চেক করব। হ্যাঁ, তো ডেরিভেটিভের সংজ্ঞাটা জানি কি, কোনো একটা এফএক্স একটা অপেক্ষক, ধরো এখানে একটা এফএক্স, এই এফএক্স অপেক্ষক, একটা অপেক্ষক দেওয়া আছে, ধরো এফএক্স অপেক্ষক। তো ডেরিভেটিভ কাকে বলে একটু বলে দিচ্ছি। কোনো একটা বক্রের কোনো একটা বিন্দুতে অবকলন বলতে বোঝায় ওই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক, এই বিন্দুতে আমি এই বিন্দুতে স্পর্শকটা অঙ্কন করলাম। কোনো একটা বক্রের কোনো একটা বিন্দুতে, সাপোজ সে x ইকুয়াল টু c, কোনো একটা বিন্দুতে অবকলন বলতে বোঝায় ওই বিন্দুতে আমি যদি একটা স্পর্শক অঙ্কন করি, ওই স্পর্শকটা x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ করে তার ট্যানজেন্টের অনুপাত, সাপোজ y ইকুয়াল টু fx, তার ট্যানজেন্টের অনুপাতকে বলা হয় ডেরিভেটিভ। কোন পয়েন্টে? ওই পয়েন্টে, x ইকুয়াল টু c পয়েন্টে, ডেরিভেটিভের সংজ্ঞা। তাহলে আমি কি লিখতে পারি? ডেরিভেটিভ আমি লিমিট x টেন্ডস টু c f অফ x প্লাস h, c বিন্দুতে fx এর ডেরিভেটিভ লিখছি, f ডট c বিন্দুতে fx এর ডেরিভেটিভ f of x plus c minus f of x by x minus c, তাহলে আমি c বিন্দুতে fx এর লিখলাম, ডেফিনেশনটা লিখলাম। এবার আমি কি করব? x ইকুয়াল টু c বিন্দুর একটু বাঁদিকে একটা বিন্দু নিয়ে নিই। ধরো একটু বাঁ দিকে একটা বিন্দু নেই, একটু ডান দিকে একটা বিন্দু নেই, একটু বলতে আমি একটু বড় করে রাখছি। ধরো এখানে হলো এই বিন্দুটা হলো c মাইনাস h, এটা তো c, এটা c মাইনাস h, এটা হলো c প্লাস h, ঠিক আছে, c প্লাস h আঁকলাম। তাহলে এই কার্ভটা একটু কার্ভ করে দিই এটাকে, তাহলে এখান থেকে একটা কর্ড, তাহলে c মাইনাস h একটু বাঁদিকে আমি একটা বিন্দু নিলাম। কতটুকু বাঁদিকে? h পরিমাণ বাঁদিকে। তাহলে এটা কি হবে? h পরিমাণ বাঁদিকে নিলে তার ডেফিনেশনটা কি হবে? তাহলে একটু বাঁদিকে ডেরিভেটিভ কি হবে? লিমিট
একটু বাদিকে নিলাম, তাহলে আমি কি করব, লিমিট এটাকে লিখবো আমি একটু বাদিকে নিলাম, তো লিমিট h টেন্স টু 0, h কি আমি একটু পরে বলছি, hটা কি f অফ c মাইনাস h বাই f অফ c মাইনাস h বাই f অফ c, f অফ c মাইনাস h মাইনাস f অফ c বাই h মাইনাস h। আচ্ছা কি করলাম, এটা একটু বাদিকে দেখো কি করলাম, এটা হলো c বিন্দু, এটা হলো c মাইনাস h, ঠিক আছে, এটা হলো c বিন্দু, এটা হলো c মাইনাস h বিন্দু। তাহলে এখানে আমি নতিটা বের করলাম, এই বিন্দুটার এই যে সরলরেখাটা তার নতি বের করলাম, এই সরলরেখাটার বলতে এটা একটা কি কর্ড, মানে যা, এই বক্রের একটা যা, তার নতি বের করলাম। আবার এখান থেকে এখানে যদি নেই, তার নতি বের করলাম, তার নতি বের করবো, সরি বার করবো, তার নতি বের করবো, তার নতিটা হবে নিচে লিখে নিই, এটা হবে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ হবে লিমিট h টেন্স টু 0 f অফ c প্লাস h মাইনাস f অফ c বাই h। তাহলে আমি কি করলাম, এই যাটার নতি বের করলাম, তারপর কি করলাম, এই যা, এই সরলরেখার নতি বের করলাম, এটা এখানে হলো এটা। তুমি দেখো ব্যাপারটা কীরকম হলো, এই এই তাহলে এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সরি রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান হয়, তার মানে কি হবে, যদি সমান হয়, এটা তো এই যে নাম দিয়ে দিই একটা, ধরো এটা হলো এ আর এটা হলো পি, এটা হলো বি, আমি কি করলাম, এপি এর নতি বের করলাম, এটা এটা কার নতি, এপি এর নতি, এটা কার নতি, এরপরেরটা রাইট হ্যান্ড ডেরিভেটিভটা এ বি এর নতি। আচ্ছা যদি এই দুইটা সমান হয়, তার মানে কি হবে, তাহলে যদি এই দুইটা সমান হয়, তাহলে যদি সমান হয়, তাহলে এই দুইটা সরলরেখার একটা নতি হবে, তখন এই নতিটা কাকে রিপ্রেজেন্ট করবে, এই যে সরলরেখাটা হবে তার নতি হয়ে যাবে, কারণ দুইটা সরলরেখা তখন একটা সরলরেখা হয়ে যাবে। আমি বলেছিলাম না ডেরিভেটিভের সংজ্ঞাটা, তার মানে কি ওই পয়েন্টে, ওই বিন্দুতে, কোন বিন্দুতে, x ইকুয়াল টু c বিন্দুতে fx-টা অবকলনযোগ্য, বোঝা গেল। আমি একটু বাদিকে একটা বিন্দু নিলাম, কতটুক বাদিকে, h পরিমাণ বাদিকে, আর কতটুক ডান দিকে, h পরিমাণ ডান দিকে। আবার আমি কি করলাম, এখানে h টেন্স টু 0, তো h টেন্স টু 0, h এর মান যতটা 0-র কাছাকাছি যাবে, 0-র কাছাকাছি, তাহলে এই গ্যাপটা আরো কমতে থাকবে, এই গ্যাপটা কমতে থাকবে, তাহলে এই তিনটা বিন্দু মিলে কোন বিন্দু হবে, একটাই বিন্দু হবে, তাহলে একটা বিন্দু হবে না, তার মানে কি ওই যে নির্দিষ্ট একটা বিন্দু x ইকুয়াল টু c বিন্দু, c বিন্দুতেও fx-টা কি অবকলনযোগ্য। আচ্ছা অবকলনযোগ্য, তাহলে আমাকে কি দেখাতে হবে, কোনো একটা ফাংশন কোনো একটা বিন্দুতে যদি অবকলনযোগ্য দেখাতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তার বাম পক্ষের ডেরিভেটিভ, অর্থাৎ বাম পক্ষের ডেরিভেটিভ মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুইটা জিনিসকে আমাকে সমান দেখাতে হবে। যদি সমান হয়, তাহলে এই দুইটা অপেক্ষক, তাহলে এই fx অপেক্ষক ওই x ইকুয়াল টু c বিন্দুতে কি হবে, অবকলন যোগ্য হবে। তাহলে x ইকুয়াল টু c বিন্দুতে অবকলন যোগ্য হবে। আচ্ছা তাহলে এক দুটো এক্সাম্পল দেখি। আরেকটা জিনিস বলে রাখি, কোনো একটা অপেক্ষক যদি কোনো একটা বিন্দুতে অবকলনযোগ্য হয়, তাহলে অবশ্যই ওই বিন্দুতে fx-টা সন্তত হবে। সিম্পল কথা, কেন, আমি অবকলনযোগ্য, তার মানে কি ওই পয়েন্টে আমি ডেরিভেটিভ করতে পেরেছি, তো ডেরিভেটিভ করতে পারলাম, তার মানে কি আমি ওই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতে পারলাম, যেহেতু ট্যানজেন্ট ড্র করেছি ওই পয়েন্টে আমি, তার মানে ওই পয়েন্টে কোনো কার্ভটার কোনো ব্রেক নেই। একটু বলেছিলাম যে কার্ভে যদি ব্রেক না থাকে, তাহলে কার্ভটা কি হয়, সন্তত হয়। সিম্পল। তাহলে উল্টাটা আবার হবে না, অবকলনযোগ্য হলে সন্তত হবে, কিন্তু সন্তত হলে অবকলনযোগ্য নাও হতে পারে। এক্সাম্পল দেখবো একটা এখন, কি বলেছি বলো তো, অবকলনযোগ্য যদি হয় তাহলে সন্তত অবশ্যই হবে, কিন্তু সন্তত হলে অবকলনযোগ্য নাও হতে পারে। বোঝা গেল? দেখছি একটা এক্সাম্পল, দেখবে এটা সন্তত কিন্তু অবকলনযোগ্য হবে না। fx equal to modulus of x, fx equal to modulus of x,
তো কি করতে হবে, আর মড এক্স এর গ্রাফ জানি কিরকম, এইরকম, এই তো দেখাচ্ছি আমি মড এক্স এর গ্রাফ, মড এক্স এর গ্রাফ, এই তো মড এক্স এর গ্রাফ, ঠিক আছে। জিরো বিন্দুতে কার্ভটা দুই রকম, জিরোর পরে একরকম, জিরোর আগে একরকম, বাঁ দিকে একরকম, ডান দিকে আরেকরকম। মড এক্স, তো মড এক্সটা ভাঙলে কি হয়, এক্স হবে যখন এক্সটা জিরো থেকে বড়, মাইনাস এক্স হবে যখন এক্স জিরো থেকে ছোট, আর জিরো হবে যখন এক্স ইকুয়াল টু জিরো, একটু আগে ভেঙেছিলাম। তাহলে আমাকে যদি বলা হয় এফ এক্স এর সন্ততা এবং অবকলন যোগ্যতা আলোচনা করো, এফ এক্স এর সন্ততা এবং অবকলন যোগ্যতা আলোচনা করো, কত বিন্দুতে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে। আচ্ছা করছি তাহলে, তো সন্ততা আলোচনা করি, খুবই ইজি সন্ততা। বামপক্ষের সীমা, লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস এফ অফ এক্স, বামপক্ষের সীমা লিমিট এক্স টেন্ডস টু জিরো প্লাস এ অফ এক্স, এটা বাম পক্ষের, এটা ডান পক্ষের সীমা। এক্স এর মান যদি জিরো থেকে একটু ছোট হয় তাহলে কত হবে, কত হয় এক্স, মানে এক্স মান জিরো বসিয়ে দিলাম, জিরো। এক্স এর মান যদি জিরো থেকে একটু বড় হয় তাহলে কত হবে মাইনাস এক্স, জিরো বসিয়ে দিলে জিরো। আচ্ছা তাহলে দেখি এফ অফ জিরো কত হয়, এফ অফ জিরো মানে এক্স ইকুয়াল টু যখন জিরো হবে তখন কত হবে, এক্স ইকুয়াল টু জিরো, এফ এক্স এর মান কত জিরো। দেখো সবগুলি সমান, বাম পক্ষের সীমা, ডান পক্ষের সীমা, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে সীমা, সব কিছু সমান। যেহেতু সবগুলি সমান তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স সন্তত। তাহলে একটু সন্ততা রিভিশনটা হয়ে গেল, একটু আগে করিয়েছিলাম, যদি ভুলে থাকো মনে পড়ে যাবে। এবার কি করব, এফ এক্স এর অবকলন যোগ্যতা আলোচনা করব। আচ্ছা করছি, আজ লিখে নিবে সন্তত। লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লিমিট h tends to 0 f of 0 minus h, f of 0 minus h minus f of 0 by minus h, বাম পক্ষের সীমা লিমিট h tends to 0 f of 0 minus h, f of minus h, sorry 0 minus h, f of 0, f of 0 কত, x equal to 0 হলে f x এর মান কত 0 0 by minus h। আচ্ছা 0 minus h, 0 minus h, x f of x থাকে, তো এখানে x এর জায়গায় কত আছে 0 minus h, মানে x এর যে ভ্যালুটা 0 থেকে একটু কম, মানে 0 থেকে কিছু একটা আমি বিয়োগ করলাম, 0 থেকে একটু কম। দেখো 0 থেকে কম হলে কোনটা হয়, এটা x এর মান 0 থেকে কম, x এর মান 0 থেকে কম, 0 মাইনাস h মানে x এর ভ্যালুটা 0 থেকে একটু কম, মানে 0 থেকে কিছু একটা বিয়োগ করলাম তো আমি, মানে 0 থেকে একটু কম, কত 0 থেকে একটু কম, তাহলে কত হয় মাইনাস এক্স। কার মান মাইনাস এক্স, এফ এক্স এর মান মাইনাস এক্স। আমার কার মান দরকার এখানে, আমার দরকার এফ অফ মাইনাস এইচ। তাহলে আমি এক্স এর জায়গায় আমি মাইনাস এইচ বসাবো, দেখি এক্স এর জায়গায় মাইনাস এইচ বসিয়ে কি হয়, এক্স এর জায়গায় মাইনাস এইচ বসালে কত হবে, প্লাস এইচ হবে, মাইনাস 0 মাইনাস এইচ, এটা কত হয় মাইনাস 1। ঠিক আছে, তো ডান পক্ষে সীমাটা করি, লিমিট h tends to 0 f of 0 plus h minus f of 0 by h, f of 0 plus h by h। আচ্ছা তাহলে কত হয় f of h আর f of 0 কত 0 by h, তাহলে f of 0 সরি 0 plus h, 0 plus h মানে এবার x এর মানটা 0 থেকে একটু বড়, x এর মান 0 থেকে একটু বড় হয় তাহলে কোনটা x, তাহলে fx এর মান x, তাহলে f of h এর মান কত, লিমিট h tends to 0 h minus 0 by h, এটা কত হবে h h কাটলে 1। দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ -1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ 1 সমান না, তার মানে fx অপেক্ষক x equal to 0 বিন্দুতে
অবকলনযোগ্য হবে না। তোমরা লিখবে এখানে এইভাবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সুতরাং 0 বিন্দুতে অবকলনযোগ্য হবে না। আচ্ছা, তাহলে আবার কুইক রিভিশন করে নি একটু কি কি বললাম। এফএক্স অপেক্ষক x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। কখন সন্তত হবে? যদি fx অপেক্ষক x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে, fx অপেক্ষক সন্তত হবে যখন বাম পক্ষের সীমা মানে x টেন্ডস টু a মাইনাস f অফ x ইকুয়াল টু যদি ডান পক্ষের সীমা মানে x টেন্ডস টু a প্লাস f অফ x সমান হয়, আর সঙ্গে যদি f অফ a মান সমান হয়, তাহলে সন্তত। এটা সন্তত কার্ভ, মানে আমি আঁকতে গেলে আমার কলম ওটাতে হবে না। আবার এটা দেখো অসন্তত, tan x এর গ্রাফ, তোমরা জানো tan x এর গ্রাফ, এই tan 90 কত অসংজ্ঞাত। আবার দেখো এই sin x এর গ্রাফ আছে এখানে, সন্তত। আর অবকলনযোগ্য কখন হয়? যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়, তাহলে এটা কি হবে? অবকলনযোগ্য। ঠিক আছে, তারপর কোনো একটা ফাংশন fx একটু মানে সন্ততার মানে কন্টিনিউটির আমি একটু অ্যালজেব্রা বলতে বীজগণিতটা একটু বলে রাখি। fx ধরো একটা ফাংশন, gx ধরো একটা ফাংশন, fx ফাংশন সন্তত, gx ফাংশনও x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত, তাহলে fx প্লাস gx ফাংশনও x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। একই রকমভাবে fx মাইনাস gx ফাংশনও x ইকুয়াল টু a বিন্দুতে সন্তত হবে। একই রকমভাবে fx ইন্টু gx ফাংশনও সন্তত হবে। তাহলে আবার fx বাই gxও সন্তত হবে যদি g অফ a নট ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, এটা সন্ততার কি বলে বীজগণিত, সন্ততার বীজগণিত। আচ্ছা, তাহলে সন্ততা মানে কি? যদি কার্ভের কোনো ব্রেক না থাকে, কার্ভ ড্র করতে গেলে ব্রেক না থাকে, তাহলে এটা হলো সন্ততার। আরও কিছু সন্ততার আরেক ধরনের সংজ্ঞা আছে, নেক্সট যদি করি তাহলে দেখাবো। বা কি বলে এটাকে এপসিলন ডেল্টা ডেফিনেশন আছে একটা, মানে এটা দিয়ে তুমি অনেক কিছুকে ডিফাইন করতে পারবে, এপসিলন ডেল্টা ডেফিনেশন। আচ্ছা, একটা জিনিস বলতে ভুলে গেছি, জাম্প। তোমার যদি বলা হয় জাম্প বের করতে, কন্টিনিউয়াস দেখাতে বলেছে, সন্তত দেখাও, জাম্প বের করবে, তাহলে কি করবে? তুমি রাইট হ্যান্ড লিমিট ধরো এ বিন্দুতে জাম্পটা দেখাবে, রাইট হ্যান্ড লিমিট f অফ x সাপোজ এ বিন্দু জাম্প মাইনাস লেফট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a মাইনাস f x আছে, তোমাদের বই অঙ্ক আছে এরকম। জাম্প রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিটটা মাইনাস করবে, রাইট হ্যান্ড লিমিট থেকে লেফট হ্যান্ড লিমিট মাইনাস করবে, তাহলে তুমি জাম্প বের করতে পারবে। ঠিক আছে, এটাকে জাম্প বলা হয়। বা লাফ বের করো, হ্যাঁ লয়াকার ফো লাফ বের করো, এটা একটা আছে। তারপর করবে, প্র্যাকটিস করবে। তারপর আছে ধরো আরও যদি আমি সময় মনে হয় নেই বেশি, 1 মিনিট যদি আছে, এরকম ধরনের আমি তোমাদের একটা হোম টাস্ক দিয়ে দিই, একটা অঙ্ক করবে। fx ইকুয়াল টু দেওয়া আছে ধরো x স্কোয়ার প্লাস 3x প্লাস p, যখন x লেস দেন ইকুয়াল টু 1 আর qx প্লাস 2 যখন x গ্রেটার দেন 1। এই fx অপেক্ষক x ইকুয়াল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য, তাহলে p এবং q এর মান বের করবে, বাড়িতে চেষ্টা করবে এটা। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, আর এগুলি প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে দেখা হবে ডেরিভেটিভ বা অন্য কিছু নিয়ে। ঠিক আছে, শেষ করছি, নমস্কার। PB24 এর পর্দায় বিশেষ ক্লাস। কোভিড-19 এর ফলে বিদ্যালয় বন্ধ থাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য PB24 এ এক্সট্রা ক্লাস। চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যা 6টায়, পুনঃ সম্প্রচার রাত 12টা, সকাল 8টা ও দুপুর 12টা।